গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না, কিছু সমস্যার জন্য ব্লগগুলো দেওয়া হচ্ছিল না। তবে এবার থেকে চেষ্টা করব প্রত্যেক দিনের ব্লগটা প্রত্যেক দিন ছেড়ে দেওয়া। আর আজ সকালে ঘুম থেকে উঠেই আগে ঘরের কাজগুলো করে নিচ্ছি, তার কারণ তোমাদের দাদা আজকে দুপুরেই ভাত খাবে, আজও অফিস বেরাবে না। সেই কারণে কাজের একটু পরিবর্তন করেছি, নাহলে প্রত্যেক দিন আগে রান্না করি তারপর সংসারের অন্যান্য কাজগুলো সারি। ঘরের কাজ করতে করতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কেন এখন টিফিনের সময় হয়েই গেছে। আর সকালে বেকারির কাছ থেকে পাউরুটি নিয়েছিলাম, আর এই পাউরুটিগুলো খেতেও আমার ভীষণ ভালো লাগে। আর কাল রাতে করেছিলাম তড়কা, তো তড়কা অনেকটাই রয়ে গেছে, তো সেই জন্য তড়কা দিয়েই ভাবলাম পাউরুটিগুলো খেয়ে নিই। তড়কা বা ঘুগনি দিয়ে কিন্তু এইরকম ধরনের পাউরুটিটা খেতে ভীষণ ভালো লাগে, আর আমার তো ভীষণ প্রিয়। তোমরা কারা কারা এইরকম পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। এখনো কিন্তু ঘরের অনেক কাজ বাকি, তবু আগে থেকে কয়েকটা কাজ আমি একটু এগিয়ে রাখছি রান্নাঘরে। ভাত আর মোচা সেদ্ধটা বসিয়ে দিয়ে আবার ঘরে চলে আসছি, কেন এখনো ঘরের সমস্ত কাজ কমপ্লিট নয়। কাজগুলো করে তারপর আবার রান্নাঘরে যাব। যেহেতু তোমাদের দাদা আজ বাড়ি আছে, আজ কোনো আমার তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে কাজ করলেও হবে, আর তার সাথে অন্যান্য কাজগুলো সেরে নিলেও কোনো অসুবিধা নেই। কয়েকদিন ধরেই কিন্তু ড্রেসিং টেবিলের ওপরটা বেশ নোংরা হয়েছিল, আর তার সাথে ড্রেসিং টেবিলের যে বাস্কেটগুলো রাখা থাকে জিনিসপত্র রাখবার জন্য, সেগুলো ভীষণভাবে নোংরা হয়ে গিয়েছিল। আজ হাতে সময় পেয়েছি, তো সেই জন্য এইগুলোকে ভালোভাবে মাজা ঘষা করে নিচ্ছি। আমরা যদি মাসে একবার করেও পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু একদম এগুলো চকচকে থাকে আর একদম নোংরাও পড়ে না। বেসিনের মধ্যে একটু ছোপ ছোপ দাগ লাগছিল, সেই জন্য বেসিনটাকেও ভালো করে মাজা ঘষা করে নিচ্ছি। আর এরকম ছোট ব্রাশ দিয়ে কিন্তু কোণগুলো পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়। আর দেখো কত পরিষ্কার হয়ে গেল, একদম চকচক করছে বেসিনটা। সব সময় কিন্তু একই রকম নিয়মে কাজ করা যায় না, কিছু কিছু সময় একটু পরিবর্তন করতে হয় কাজের নিয়মগুলোকে। সময়কে কিন্তু সব সময় কাজে লাগিয়ে নিতে হয়। সময়কে আমাদের কাজে যদি আমরা লাগাতে না পারি তাহলে কিন্তু অনেক কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আজ যেমন তোমাদের দাদা বাড়ি আছে, সেই জন্য আমার কোনো চাপ নেই। আমার আজকে রান্না একটু লেট করে করলেও অসুবিধা নেই, কিন্তু ঘরের কাজগুলো অন্যান্য দিন এত ভালো করে পরিষ্কার করা হয় না, তো আজ একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ঘরে ঝাঁটটা দিয়েই রান্নাঘরে চলে যাব, কেননা এখনও রান্নার কিচ্ছু হয়নি আর অনেকটা বেলা হয়ে গেছে, আবার তোমাদের দাদাকে খেতেও দিতে হবে। আমার ঘরটা এখন আর মুছবো না, একেবারে স্নান করতে যাওয়ার আগে ঘরটা মুছে নেব।
আর সময়কে অপচয় করা একদমই উচিত নয়। সময় অপচয় করলে কিন্তু সেই সময়টার ফিরে আসে না, আর আমাদেরই ক্ষতি। সংসারের কাজগুলো যদি আমরা তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেকে অনেকটা বেশি করে সময় দিতে পারবো। এখানে তো বেশ গরম পড়ে গেছে, তোমাদের দাদা আবার লস্যি খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য একটু টক দই আনিয়েছি। ও যেহেতু বাড়ি আছে, খাবার আগেই আমরা একটু লস্যি খাবো। লস্যিটাকে রেডি করে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে ঠান্ডাটাও হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজ কিন্তু বেশি রান্না করব না, কেন গরম পড়ে গেছে আর একদম রান্না করতেই ইচ্ছা করছে না। আর একটা মোচা ছিল, মোচাটা আজকে রান্না করে নিচ্ছি। আমার নিরামিষ মোচাটাই ভালো লাগে, তাই আজকে নিরামিষ মোচাই করলাম। আর সেরকম কিন্তু এই পেঁয়াজ রসুন দিয়ে আমি কোনো সময় মোচা রান্না করি না। আজ নিম পাতা ভাজা খাবো, তো সেই জন্য নিম পাতাগুলোকে শুকনো খোলায় দিয়ে দিয়েছি। তেলে ভেজে তো নিম পাতা আমরা সব সময় খাই, তবে এইভাবে নিম পাতা যদি শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে নেওয়া যায়, এর কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মোচা কিন্তু রেডি হয়ে গেছে, আর নিরামিষ মোচা বলে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। লস্যিটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছি। লস্যি কিন্তু বেশি ঠান্ডা আবার আমরা খেতে পারি না, খেলেই শরীর খারাপ করে যায়, সেই জন্য মোটামুটি ঠান্ডা হতেই কিন্তু লস্যিগুলোকে বার করে নিয়েছিলাম। আর আজ মাছ করিনি, আজ করেছি ডিম। মাঝে মাঝে ডিমটাও খেতে ইচ্ছা করে, আর আমার আবার মাছের চেয়ে ডিমটা খেতেই বেশি ভালো লাগে। একটু আলু সেদ্ধ করে নিয়েছি, নুন কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। আর এটা নিম পাতা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। রান্নাবান্না শেষ, আর এখন গ্যাসের টেবিলটা মুছে নেব, কেন অনেকটা বেলা হয়ে গেছে আর একদম সময় নষ্ট করতে পারছি না। স্নান করতে যাওয়ার আগেই কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। সমস্ত কাজকর্ম কিন্তু শেষ, আর সেই রকম কোনো কাজকর্ম নেই। এবার সোজা চলে যাব স্নানে। স্নান করে কিন্তু ভীষণই ভালো লাগছে, কেন এখন অনেকটা গরম পড়ে গেছে। শীতকালে স্নান করতে কি বিরক্ত লাগতো, আর এখন মনে হচ্ছে দুবার তিনবার করে স্নান করলেও কোনো অসুবিধা নেই। আর হাতে যখন সময় আছে, সময়টাকে কেন কাজে লাগিয়ে নেব না, সেই জন্য মাথাটাকেও আজকের ঘষে নিয়েছি। চুল ভিজে থাকতে থাকতেই একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম নর্মাল নারকেল তেল ইউজ করি, কোনো গন্ধ নারকেল তেল আমি একদম সহ্য করতে পারি না। আর দেখো দুপুরের সমস্ত রান্নাবান্না নিয়ে চলে এসেছি ঘরে এখন। আর একটু গরম পড়ে গেছে বলে ভাত খেতে বসেই ভীষণ ঘুম পাচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ভাত ঘুম দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর পড়ালাম। আর এখন দেখো বেশ বৃষ্টি নেমেছে, আর গুড়গুড় গুড়গুড় করে আকাশটাও ডাকছে। আজ রাতে আর সেই রকম কোনো কাজ নেই, তো সেই জন্য ভাবলাম যে একটু আমার বারান্দাটাকে ভালোভাবে সাজিয়ে নিই। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম সাজাবো, কিন্তু কাজের এত প্রেশার ছিল আর সাজিয়ে উঠতে পারিনি।
তারাপীঠ থেকে মা অনেকগুলো জিনিস কিনে দিয়েছে, তার মধ্যেই স্বস্তিক একটা, হ্যাঙ্গিং স্বস্তিক, ভীষণ সুন্দর দেখতে। অনেক দিন ধরেই আমার কাছে এই স্টিকারটা পড়েছিল, কোথায় লাগাবো করে ঠিক করে উঠতে পারছিলাম না, সেই কারণে বারান্দাতেই লাগিয়ে দিলাম। বারান্দার দরজার মাথার ওপর এই রাধা কৃষ্ণের এই পিকচারটা লাগিয়ে দিলাম। আর এটাও কিন্তু মা তারাপীঠ থেকে কিনে দিয়েছে, আর এই পিকচারটা আমার ভীষণ প্রিয়। ঘরে একটা রাধা কৃষ্ণের আর্ট পিকচার দিয়েছি, সেই জন্য এই আর্ট পিকচারটা আমি বাইরের বারান্দাতে লাগিয়ে দিলাম। পাশের যে হ্যাঙ্গিংটা রয়েছে, এই হ্যাঙ্গিংটা কিন্তু আমার পুরো নিজে হাতে বানানো। মোটামুটি আমার কিন্তু বারান্দা সাজানো একদম রেডি হয়ে গেছে। তোমরা এক ঝলক আমার বারান্দাটা দেখে নাও। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আজ ব্লগটা এখানেই শেষ করছি, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, সবাই খুব সুস্থ থেকো।